আসসালামু আলাইকুম। নতুন গাড়ি কিনলাম, এদিকে আসেন। এটা নতুন গাড়ি কিনলাম, কেমন হলো? অনেক সুন্দর মাশাআল্লাহ। আপনার হাতে টাকা কেন? এগুলো দেবো আর কি ইনশাআল্লাহ। গাড়ি কিন্তু আমার না, আমি বাইকে করে আসছি। কত টাকা এখানে? এখানে 10,000 টাকা। আচ্ছা, আপনি কত? 20,000 এখানে। 10,000 না 20,000 এটা নিয়ে মারামারি লাগা দিচ্ছেন। আচ্ছা, আপনি আমাকে কেন রাখছেন এখানে? না আপনাকে আমি ডাকছি যে আমি তো ইউনেস্কো সিটি সেন্টারে আছি প্রায় আজকে 12 বছর ধরে ব্যবসা করি। তো আমার পাশাপাশি একজন ব্যবসায়ী আছে, উনি মহিলা। আমার গাড়ি আসছে, ওইটা আমার গাড়ি। সুন্দর হয়েছে, ওই যে হুন্ডাই গাড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এখন উনি মানে দেখা যাচ্ছে যে উনি 4 বার প্রায় ভিক্ষা করছে, আবার 4 বার উনি ব্যবসায়ী হয়েছে। 4 বার ভিক্ষা করছে, 4 বার ব্যবসায়ী। ওনার কিন্তু ভিক্ষা করে কিভাবে ব্যবসায়ী হয়? মানে ভিক্ষা করে ওনার কোনো ইচ্ছা নাই। উনি করোনাকালীন সময়ে মানে দেশের পরিস্থিতির কারণে মানে ভিক্ষা করছে। ভিক্ষা করার পরে করোনাকালীন সময় থেকে যখন একটু মানে স্বাবলম্বী হয়েছে, উনি ভিক্ষা করে আবার ব্যবসা করছে। ভিক্ষা করে ব্যবসা করতেছে, দেখে আসি তো ওনাকে। চলেন চলেন চলেন, মানে ওনাকে একটু দেখে আসি। আসসালামু আলাইকুম। আপনি একটু ওইদিকে আসেন। হ্যাঁ, আপনি একটু ওইদিকে আসেন। আপনার নামটা কি? আমার নাম জান্নাতুল ভাই। আপনি নাকি কতক্ষণ ভিক্ষা করেন, কতক্ষণ ব্যবসা করেন, মানে কাহিনীটা কি বলেন তো একটু। কাহিনীটা বাবা, আমার টাকা পয়সা নেই এই জন্য। আচ্ছা, টাকা পয়সা নাই তো ভিক্ষা করছিলেন কয় মাস, মানে কি হয়েছিল? এই 1-2 মাস করছে, আমার মেয়ে বিয়ে দিছি এই জন্য। আচ্ছা, মেয়ে বিয়ে দিচ্ছেন, কত টাকা খরচ হয়েছে? মেয়ে বিয়ে দিতে 2,80,000 টাকা খরচ। বাইরে ওনার মতো না না। আচ্ছা, মেয়ে বিয়ে দিতে 2,80,000 টাকা খরচ হয়েছে। এত কিসের খরচ মেয়ে বিয়ে দিতে? এদিকে আসুন তো আপনি। না, এটা তো আসলে কি বলবো, ওনারা কিভাবে করে এগুলো বুঝি না। আমাদের দেশের কি একটা কালচার এটা। হ্যাঁ, মেয়ে বিয়ে দিতে 2,80,000 টাকা খরচ হয়েছে। ও মাই গড, আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়টা আছে? ওরা কি করে? ছেলে একটা, মেয়ে একজন, দুইজন, দুই ভাই বোন। ছেলে কত টাকা ইনকাম করে মাসে? এই 5-6 হাজার। 5-6 হাজার? ছেলে মাসে 5-6 হাজার টাকা ইনকাম করে। কি কাজ করে? এই শোরুমের ভাড়া মারে। আচ্ছা, শোরুমে চাকরি করে, মানে কি চাকরি করে না, ওইখান থেকে মনে করেন মাল বেচা হইলে ও ভাড়া মারে। আচ্ছা, শোরুমে মনে হয় ওই যে মাল ডেলিভারি দেয়, ভ্যান গাড়ি চালায় নাকি ওরকম কিছু? ভ্যান গাড়ি চালায়। আচ্ছা, বয়স কত হয়েছে? বিয়ে শাদী করেছেন ছেলেকে? না, বিয়ে করে না, বয়স 24। আপনার বাসা কোথায়? কুসুমবাগ। কুসুমবাগ। আচ্ছা, বাসা ভাড়া কত আপনার? 4.5। 4,500 টাকা বাসা ভাড়া। আচ্ছা, তাহলে আপনার ঘরে এখন কে কে আছে মোটামুটি? মেয়ে তো বিয়ে দিয়ে দিয়েছেন। ছেলে, মা। হ্যাঁ, আপনার ছেলে আছেন, আপনি আছেন? জি। আচ্ছা, এখান থেকে কত টাকা ইনকাম হয়? এখান থেকে এটা দোকানটা কেমনে দিছেন? ভিক্ষা করছেন বলে? না, ভিক্ষা তো করছি, মনে করেন মামার 4 বার করছে, আমি তা বলে পড়নে। আচ্ছা, একটু বলেন তো, 4 বার ভিক্ষা করছে বা? না, ওনাকে আমি যেটা দেখেছি করোনার আগে ওনাকে ব্যবসা হিসেবে দেখেছি। করোনার সময় উনি ভিক্ষা করছে, এরপরে উনি আবার ব্যবসা করতে চাইছে। আমি ওনাকে 1,000 টাকা দিয়েছিলাম। পরে একজন আবার এখানে থাবা মেরে টাকাটা নিয়ে গেছে। উনি আবার ভিক্ষা করছে। ভিক্ষা করার পরে আবার উনি ব্যবসায়ী হয়েছে। এরকম আমি 4 বার দেখেছি। উনি ভালো বলতে পারবে কেন, কিন্তু ওনাকে আমি দেখেছি উনি ভিক্ষা করার কোনো মন মানসিকতা নাই। উনি আসলে চায় মানে কাজ করে খেতে, কিন্তু পরিস্থিতির কারণে উনি মানে ভিক্ষুক হিসাবে এখানে মানে আমি তো যেহেতু ইউনেস্কোতে আছি, দুবাই ইলেকট্রনিক্স আমার প্রতিষ্ঠান, তো আমি ওনাকে দেখেছি আর কি এইভাবে। এখন আপনার কি ভিক্ষা করতে ভালো লাগে না? এখন দোকানটা দিচ্ছেন কয় মাস হয়েছে? দোকান তো দিছে আজ 17 বছর। হ্যাঁ, 17 বছর। মানে কি মাঝে মাঝে দেউলিয়া হয়ে যান? এইটা মানে টাকা পয়সা নাই, একটু টাবল উঠে যায় তখন। আমি একটু অসুস্থ, কথা বলতে পারতেছি না। মানে আপনি কি আপনার দোকান ঠিক আছে, ওইটা একটু বেচা কিনা করেন, ওনার কি লাগবে? হ্যাঁ, এই ধরনের মানুষ থেকে আপনারা বেশি বেশি কিনবেন। আপনার কি লাগবে? আচ্ছা, এখন এত ইজিলি তো টাকাটা দিব না। এদিকে আসুন তো আপনি একটু বেশি দূরে চলে গেছেন। এখন কি করা যায়? আচ্ছা, ভিডিও কত মিনিট হয়েছে? বেশি কি লম্বা করে ফেলছি আমরা? আচ্ছা, আপনার গ্রামের বাড়িটা কোথায়? নোয়াখালী। নোয়াখালীর মানুষ। আপনি একটু নোয়াখালীর ভাষায় 1 লাইন বলেন তো। আমি এক লাইনে বলতে পারবো না, আমার একদম পারি না নোয়াখালীর ভাষা বলতে। নোয়াখালী বাপের বাড়ি, স্বামীর বাড়ি নেই। স্বামীর বাড়ি কোথায়? স্বামী কখন? নোয়াখালী। স্বামী কোথায়? স্বামী মারা গেছে আজ 15 বছর। স্বামী মারা গেছে 15 বছর। এরপর থেকে নিজে করে খান এভাবে? হ্যাঁ, নিজে করে খাই। তাহলে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে উনি ব্যবসা করতে চায়, কিন্তু উনি কিছুদিন পর পর দেউলিয়া হয়ে যায়। সাংসারিক বিভিন্ন কারণে অনেক সময় চুরি হয়ে যায় টাকা। এখন দেওয়ালিয়া হয়েছে যে ওনার মেয়ের বিয়ের কারণে। ওনার মেয়ের বিয়ে দিয়েছে, কব্জ করেছে। এই জিনিসটা আমি মানতেই পারি না। বিয়ে দিতে টাকাটা মানতে পারি না। কাজী ডাকবেন, ছেলে রাজি হলে এখানে এত টাকা খরচ, আমি এটা মানতে পারি না আসলে। মানে কি বলতাম,
আমাদের দেশে এখন ইনকাম কত হচ্ছে বা খরচ কত, ইনকাম কত, ডেলি খরচ কত বলেন তো একটু। ইনকাম তো কম, খরচ তো বেশি, এখন জিনিসের দাম বেশি বাবা, দেখেন না। আচ্ছা এখানে কি উনাকে কে বসতে দিছে, কোনো ভাড়া দিতে হয়? বাড়া দিতে হয় না, ওনাকে সবাই খুব মায়া করে, যেহেতু উনি একজন মার্কেটের সভাপতি দোকানদাররা আমার বসাইছে এখানে, আমার ভাইয়ের দোকান করতে হয়। মাশাআল্লাহ, এইটা দেখে ভালো লাগলো যে উনার একটা কথা বলি, ধরুন মুজাহের ভাই কিছু টাকা আপনাকে দেবে যে কোনো মানে ইয়ের মাধ্যমে, আপনি কি করতে চান এগুলি নিয়ে? ওইগুলো দিয়ে আমি মামা ব্যবসা করতে চাই। ব্যবসা করবেন? হ্যাঁ, এরপর কি করবেন? এরপরে ব্যবসা করি, যদি আল্লাহ দেয় পুতর কদুর পায়ের তলে মাটি যদি আমি করে দিয়ে যাইতে পারি। আপনি ব্যবসা এইভাবে রাখবেন নাকি আরো বাড়াবেন? একটু আপনার বয়স কত হয়েছে, বয়স কত হয়েছে? আমার বয়স এখন 47 বছর। 47 বছর? তো বয়স তো বেশি হয় নাই নাকি? না, বেশি হবে, বেশি হবে মনে হয়। হিসাব করতে পারে না, এই যে বয়স তো নাকি 47 বছর নাকি আরো বেশি? না, 47 বছর বয়স। মনে করেন বাপ মা মরছে, ভাই মরছে, নিজের স্বামী মরছে, পরিশ্রম করছি। আচ্ছা এই যে। আচ্ছা 50 বছরের আশেপাশে, আচ্ছা, যাক, 50 বছর আশেপাশে। এখন আমরা আপনি টাকাটা আনছেন, বা টাকাটা কিন্তু আমরা দিব না। জিজ্ঞেস করেন কেন? কেন কেন দেবেন না? টাকা এনে উনি না, 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 দেখছে। দিব না। দেবেন না? হ্যাঁ, এখানে কত আছে? এখানে 20,000 টাকা। আমি চাইলে 20,000 টাকা ওনাকে এখন দিতে পারি, আচ্ছা আচ্ছা কিন্তু আমি চাচ্ছি আরো বেশি টাকা দিতে। আচ্ছা আচ্ছা একটা শর্ত আছে। আচ্ছা, কি শর্ত বলে? শর্ত হচ্ছে দর্শকদের জন্য। আচ্ছা আচ্ছা, দর্শকরা যা চাইবে তা হবে। দর্শকরা যা চাইবে তাই হবে। এখন বাজে কয়টা আপনার? আচ্ছা টাকাগুলো রাখেন, আচ্ছা, এগুলো আমাদের টাকা, উনাকে দিব না। কয়টা বাজে? 6:05। আচ্ছা, সবাই বলতেছে 6:05। 6:05। আচ্ছা 6:05, ঠিক আছে। মানে 6:05। তারিখটাও বলে দেন। আজকে তারিখ হচ্ছে 22 তারিখ জানুয়ারির জানুয়ারির 22 তারিখ 2025। 2025, ঠিক আছে। আজকে 6টা থেকে, এটা এখনই শ্যুট করতেছি, এখনই আপলোড করবো ইনশাল্লাহ। আজকে 6টা থেকে কালকে সকাল 6টা পর্যন্ত 12 ঘন্টা 12 ঘন্টায় যতটা শেয়ার হবে, একটা শেয়ারের জন্য 1 টাকা করে। আমি এখানে আনছি টোটাল 20,000 টাকা। আমি আরও 20,000 টাকা আনতে চাই। আপনারা যদি শেয়ার করেন আমি আরও 20,000 টাকা আনতে চাই। এটা কোনো ব্যাপার না। দর্শকরা চাইলে, বুঝতে পারছি, মানে দর্শকরা চাইলেই ওনাকে লাখপতি বানাতে পারে, বানাইতে পারে, দর্শকরা বানাইতে পারে। দর্শকরা পারবে যে। এটা হচ্ছে আমার এখন ভিউ ব্যবসা। উনি বুঝার ভাই যেটা আনছে এটা হচ্ছে 20,000 টাকা। 20,000 উনি চাচ্ছে টাকা। আরো বেশি দিতে, ওনার কথা শুনে। আমি আজকে 1 টাকাও দিব না, আমি আজকে 1 টাকাও দিব না। এই টাকাটা দিতে চাচ্ছে না, হ্যাঁ। উনি দর্শকদের উপরে ছেড়ে দিয়ে আমি ওনাকে লাখপতি বানাতে চাচ্ছি। মানে ভিউ ব্যবসা করে, আমি ভিউ ব্যবসা করে সোজা কথা লাখপতি বানাতে চাচ্ছি। আপনি কি বলেন? আমার বাবার কি এত সম্পত্তি আছে যে আমি ওনাকে 1 লাখ টাকা কালকে এসে না দিব? না 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 না, আপনি তো আমার সম্পর্কে আমরা জানেন। অবশ্যই অবশ্যই। আমি কি চাইলে ওনাকে এখন 1 লাখ টাকা দিতে পারি? না, মানুষকে সহযোগিতা করা উচিত, কারণ উনি ভালো কাজ করতেছে। এই ভালো কাজের মূল্যটা কিভাবে করতে পারবে? হ্যাঁ। এই ভালো কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনাকে সহযোগিতা করতে হবে কিভাবে? আমার যে অবস্থান, কমেন্ট করে, হ্যাঁ, হ্যাঁ, আমার যে share অবস্থান করে। আপনি বলেন, আমার যে অবস্থান, পারিবারিক অবস্থান, অর্থনৈতিক অবস্থান, আমি চাইলে কি ওনাকে এখন 1 লাখ টাকা দিতে পারি? না না না, এটা সম্ভব আমার না। জায়গা সম্পত্তি কতটুকু আছে আপনি জানেন তো? জানি জানি, সব বিক্রি করে ওনাকে 1 লাখ টাকা দেওয়া সম্ভব? সম্ভব না, কিন্তু কিন্তু দর্শকরা চাইলে পারবে। সম্ভব। সম্ভব। 10 মিলে করি কাজ বলেন একটা। যে হারি জিতি নাহিলা। কত মানুষ দেখছে, কত মিলিয়ন মানুষ দেখতেছে। মানুষগুলা যদি শেয়ার করে, আমরা ভিউ ব্যবসা করতেছি ভাই, সোজা কথা। ফেসবুকে ভিডিও আপলোড করি, ভিউ হয়, সেখান থেকে ইনকাম করি, সেখান থেকে মানুষকে দেই। জি অবশ্যই। আমি এটা দান না, এই যে ইসলামিক শরীয়তে যেটা দান আছে আমি সেটা ধরি না। জি জি জি, এটা আল্লাহ যদি কবুল করে এটা অন্য কথা, কিন্তু এটা হচ্ছে আরেকজনের উপকার হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ এটাতে সহায় হবে। এটা এটা যদি অবশ্যই আল্লাহ, হ্যাঁ। আচ্ছা সকালে কয়টায় দোকান খোলেন আপনি? 8 আর 9টা, জাস্ট টাইম 9টা। 9টা, সকাল 9টা। যেহেতু এখানে মার্কেট এরিয়া, 10টায় মার্কেট খুলে, এখানে 10টার আগে কেউ আসবে না। 10টার আগে কেউ তো আসবে না। কেউ আসবে না। আমরা 6টায় কালকে স্ক্রিনশট নেওয়া হবে। কালকে, আচ্ছা কালকে হচ্ছে আমরা ঠিক 6টা বাজে এখানে আসবো। আমি 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 এরকম মানুষ। আপনাকে একটু কালকে 6টা বাজে দোকানটা খুলতে হবে। কত, আপনি কত টাকা পাবেন? হ্যাঁ, সকালে আপনারাকে এখান থেকে আমি টাকাটা বুঝাই দিব। এখন আপনি কত টাকা পাবেন সেটা একান্ত নির্ভর করতেছে আমাদের দর্শকদের উপরে। উনাকে বলতে বলেন আপনি, আপনার ছেলের কালকে কোনো কাজ নাই, আপনার ছেলের কি বলছি অ্যাবসেন্ট কালকে, আপনার ছেলেকে নিয়ে সকাল 6টার 10 মিনিট আগে আপনি এখানে চলে আসবেন, মার্কেটের সামনে চলে আসবেন। ঠিক আছে, আসতে পারবেন? আসবো। আমি সকালে ফজরের নামাজ পড়ি, কতক্ষণ আচ্ছা প্রত্যেক দিন 9টায় খুলে, একদিন 6টায় খুললে সমস্যা কি? বেচা কিনা করবে না? আমি এসে খাবো, চা খাবো। চা খাবো, আমরা চা খাবো, সমস্যা হ্যাঁ? কি? আমি উঠতে পারবো, আমি দরকার হলে রাতে ঘুমাবো না।
ফোন টিপাটিপি করি রাতে, ঘুমাবো না দরকার হলে। এগুলো জনগণের বিষয় তো, ওনারা এটা আমি commitment যেটা দেই, commitment যেটা মানে দেই, এটা আমার এগুলো রাখতে হবে। হচ্ছে মানুষের সাথে কমিটমেন্ট। হ্যাঁ। মুজাহির ভাই যে মানে কমিটমেন্ট দিয়েছে, কোন এগুলি কিন্তু একজনের সামনে না, হয়তো ভিডিও হচ্ছে 2-4-5 জনের সামনে, এটা দেখবে লক্ষ লক্ষ মানুষ, ওনাদের সামনে এটা কমিটমেন্ট। আপনি টাকাটা নিয়ে না, আমি টাকাটা ওনাকে এক পয়সাও দিব না। আচ্ছা, তাহলে দিব না? আমি এটা নিয়ে নিই। হ্যাঁ, নিয়ে নেন, এটা নিয়ে নেন। ওনার নসিবের উপর ছেড়ে কালকে দিলাম। সকালে কালকে ওনাকে আল্লাহ কি করে দেখা যাক। কি করে সেটা দেখা যাবে। তাহলে আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করতেছি। হ্যাঁ, তাহলে আমরা চাই যে উনি ব্যবসা করে খাক, কিছুদিন পর পরে দেউলিয়া হয়ে যায়, মানে এটা আমরা চাই না। এখানে সব মিলিয়ে কত টাকার মাল আছে? এখানে সব মিলাইয়া মামা এখানে 15,000 টাকার মাল আছে, সব 15,000 মানুষের টাকার। সব মানুষের টাকা। লোন আছে? এই হাওলা তার কি সুদি কার থেকে লোন। নিছেন? কার থেকে নিছেন? এই নিচি মনে করেন এলাকার একজনের তাই। কার থেকে কত টাকা নিছেন নাম বলেন তো? আমি কিন্তু মিথ্যা কথা বললে আমি কিন্তু ধরে ফেলি। নাম না, বলেন। না, মিথ্যা না, না, কথা না, বলবো নাম না, বলেন সত্য একজন। তো মৃত্যু। নাম বলেন, একজনের নাম বলেন। মহিনেতার নিচে আমি এখন 15,000 টাকা। মঈন ভাই আপনি পান 15,000 টাকা, ইনশাল্লাহ আমি টাকা দেওয়ার ব্যবস্থা করব। আর কার থেকে নিছেন? আরেকজন হিসাব করবেন কত টাকা? 4 জনের তো লইছি 20,000। নাম বলেন, নাম বলতে হবে। মঈন থেকে নিছেন 15,000 টাকা। তারপরে মঈন আপনার কি হয়, কেন টাকা দিছে সে? ওই সিগারেট বকে আনছি। সিগারেট কোম্পানির হ্যাঁ। মঈন 15,000 টাকা পাই, আপনি একটু হিসাব করবেন। ও আর পাইকারি কে? ব্যবসা করে। আচ্ছা, পাইকারি ব্যবসা করে। হ্যাঁ। আচ্ছা, ভালো মানুষ, মানে আপনাকে বাকিতে দিছে, ব্যবসা করে ওনাকে টাকাটা দিবেন। দিবেন। এই হ্যাঁ। আর কে পাই? একজনের তো লইছি 10,000। সে কে, নাম কি, কি করে? হচ্ছে রুজিনা। হ্যাঁ, রুজিনা বাসায় কাজ করে। রুজিনা বাসায় কাজ করে, ওনাকে দাঁড় দিছে। আল্লাহ, বাসায় কাজ করে, মানুষের বাসায় কাজ করে, জি। আপনাকে 10,000 টাকা দাঁড় দিছে। জি, এত লাভের উপরে লাভ। হ্যাঁ, কত টাকা লাভের পরে? 10,000 1,000। 10,000 1,000। এইভাবে আমি এই যে 10,000 1,000 না, তাহলে কত নিছেন ওনার থেকে? 4 জনের তো 40,000 টাকা। আচ্ছা, রুজিনার কথা বলেন। 10,000 1,000 লাভে নিছেন, এক মাসে 1,000। জি। 10,000-এ সুদ দিতে হয় মাসে কত? 1,000। এই মানুষকে সুদ মুক্ত করতে পারি দর্শকরা চাইলে? পারে না? ইনশাআল্লাহ সুদ মুক্ত করবো ওনাকে, আল্লাহ যদি করে হ্যাঁ? আর কি। সুদ হারাম না, সুদ তো দর্শকরা চাইলে তো এটা করতে পারে। তাহলে রুজিনা 10,000, সিগারেট কোম্পানিতে 15,000। আর কে? আরেকজন হচ্ছে মনিরের বোতে নিচে, মনিরের তা নিচে 10,000। মনির 10,000। মনির আপনার কি হয়, কেন টাকা দিছে? ওই লাভের সুদের উপর আনছে। আপনার এলাকায় তাকে মনে হয়। ওই তাইলে 10,000 সুদে 2 জন থেকে নিছেন। 4 জনের। এগুলা একজন থেকে এগুলা মানুষের জানা দরকার, একটা মানুষ কিভাবে জীবন যাপন করে। হ্যাঁ, কতগুলি আছে। আমরা দেখে মনে করতেছি যে আরে ব্যবসা করতেছে, খাচ্ছে, ভালোই তো আছে, কিন্তু এই যে সুদে লেনদেন করতেছে, এটা কে জানে? স্যার, আমি মনের কথা বলছি, ওনার কানে হ্যাঁ? চলে আসতেছে। 2 জন পাই, আপনি একটু নামগুলো বলেন, আমি ব্যবস্থা করব। একজন 15,000 পাই, 2 জন থেকে সুদে নিছেন। রুজিনা, আরেকটাকে মনির। আরেকটা হচ্ছে মনির। মনির, হ্যাঁ, এটা বলছেন। আরেকটা ওই আরেকটা হচ্ছে আপনার সিটিং। হ্যাঁ? সিটিং এটার নাম হচ্ছে সিটিং। সিটিং? সিটিং না, সিটিং না। হ্যাঁ, সিদ্দিক। ও আপনার কি হয়, কেন টাকা দিছে আপনাকে? ওই এলাকারে সুদে টাকা দিছে কত? 10,000-এ কত? উনি সুদে নিছি, উনি যাতে লাভ দেয় না, হ্যাঁ। তখন উনিকে আমার লাভ লাগবে না, আচ্ছা। আপনি আমার 10,000 টাকা 10,000। আল্লাহ, একটা ভালো মানুষ পাইছি। একটা ভালো মানুষ। ওনার নাম কি? এই সিটিং, সিটিং? সিটিং না। সিটিং না। হ্যাঁ। আচ্ছা। আমি এই, মনে করছি- সিটিং তো ভালো মানুষ আছে। সিটিং হ্যাঁ? না, সিটিং না। হ্যাঁ, সিটিং না। ও হচ্ছে 10,000 টাকা দিছে, ও বলছে আমাকে লাভ দিতে হবে না, 10,000 টাকা দিলেই হবে। একটা ভালো মানুষ পাইছি। মানে আমার অভাব দেখে উনি আচ্ছা, কইছে। অভাব দেখে উনি দিছে। এরপরে আরেকজনকে, এখন 3 জনের নাম বলছেন। দুলালের মা। দুলালের মা হ্যাঁ, কত দিছে? দুলালের মা দুলালের মা লাভের উপরে দিছে। লাভের উপরে 5,000 টাকা দিছে, এখন 12,000 টাকা হয়েছে। মানে লাভ হতে এখন 12,000 টাকা। ও আল্লাহ, এরকম আমি তাই শুনছি। 5,000 টাকার সুদ দিছে, 2,500 টাকা একজনে। আমি তাড়াতাড়ি টাকাগুলো দিয়ে দিচ্ছি ওনাকে। আজ আপনি টাকাগুলি নেন, আজ থেকে সুদ বন্ধ করেন। আচ্ছা, যাই বুঝতে পারছি উনি 5,000 টাকার নিচে সুদ দিয়ে বাড়তে এটা 12,000 টাকা হয়ে গেছে। 12,000 টাকা। তার মানে ডাবলের বেশি হয়ে গেছে, মানে সুদের টাকা দিতে পারে না, এটা আসলে জমছে। বাড়তেছে। তাহলে 10,000 3টা বললেন। এগুলো বাংলাদেশের আসলে ম্যাক্সিমাম পরিবারের কাহিনী, হয়তো ওনারটা শুনতেছি। দেখা যায় যে আসলে অনেক ভালো পোশাক পরে আছে, ওনারাও এই ভিতরে- পর্যায়ে জর্জরিত। মানে এগুলো আসলে আমাদের একটা। তাহলে আপনি বললেন যে আপনি একটু হিসাব করেন তো, 15,000 একজন, জি। 10,000 করে 3 জন, তিনজন। আর একজন হচ্ছে 12,000। হ্যাঁ? কত হয়েছে? আচ্ছা, আপনি আর একটু হিসাব একজন করেন না, 5,000 টোটালটা একটু করেন। সব টোটালটা কিছু মিলে ওনার 45,000 টাকার মতো হচ্ছে আর কি, 40-45,000। 30, ওদিকে 45, আরেকজন আছে কত? 5,000। 5,000।
তাহলে টোটাল কত হইলো? 50। 50,000। দর্শক আপনারা চাইলে 50,000 টাকা নিয়ে, আমি 20,000 টাকা নিয়ে আসছি তো, এখন চাইলে দিয়ে ফেলতে পারি, 1 টাকাও দিব না। বাট কালকে আমি চাই ওনাকে সুদ মুক্ত করব। 5,000 টাকা সুদে নিছে, 12,000 টাকা হয়ে গেছে। বাহ, কি আজব মানে ব্যবসা। তাহলে টোটাল কত হচ্ছে না টাকা ঋণ? 55। দিন হচ্ছে টাকা হয়েছে 50,000 হ্যাঁ। আর লাভ সরকার হয়েছে 70,000। লাভ যাক, উনি 50,000 টাকা ধরে উনার তো অনেক আছে, 2.5 লাখ টাকা উনার কর্জ করছে। এখন আমরা 50,000 টাকার মধ্যে লক করলাম আপনারটা, আশা করি কোনো লক নাই, আনলিমিটেড। Unlimited। ওকে, আলহামদুলিল্লাহ। যদি আলহামদুলিল্লাহ আনলিমিটেড। আপনারা চাইলে পারবেন, আপনারা চাইলে আপনাকে যা কর্জ আছে সবগুলো থেকে মুক্ত করতে পারেন। সবগুলো থেকে দর্শক মুক্ত পারে। দর্শকের উপর ছেড়ে দিচ্ছে। এই যারা দেখতেছে আমি তাদের তাদের শুধু মানে আমি আশা করছি 10,000 টাকা আপনাকে কি করব দেব। এখন মুজাহির ভাই আপনাকে দেখে 20,000 টাকা করছে, আবার আপনার কথা শুনে এখন এটাকে বাড়ি আনলিমিটেড করে দিছে। দর্শকরা যা চাইবে তা ওনার কাছে বক্তব্যটা উনি বলুক, দর্শকদেরকে উনি বলুক। আপনি একটু বলেন যে আমি সুদমুক্ত হইলে তো ভালো না? জি, আপনি সুদের টাকা দিয়ে লেনদেন করবেন না, আমি সুন্দর করে একটু দোকানটা করতে পারি, মানুষের ঋণটা মুক্তি করে দিতে পারি। এটাই। ওনাকে আপনারা একটু সুদ মুক্ত করার জন্য আপনারা একটু মানে হেল্প করেন। আমি আমার পকেট থেকে 1 টাকাও দিব না, আপনাদের টাকা দিব। আমি আবার বিকাশে নগদে কারোর থেকে টাকা নেই না, আপনি জানেন মনে হয়। জি 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 জি, আমি কোনো প্রোগ্রামে কারো কাছ থেকে বিকাশে নগদে 1 পয়সাও নিই না। আমার যেটা অনলাইন থেকে আর্নিং হয় আমি সেখান থেকেই কি এই টাকাগুলো দিয়ে থাকি। সো হ্যাঁ, আর আমার সাথে দেখা করার জন্য অনেকে আসে, আমার সাথে দেখা করার জন্য আসবে না। আমি রাস্তাঘাটে ঘোরাফেরা করি, যাকে ভালো লাগে, যাকে দেখে মনে হয় যে ওনার জন্য কাজ করা উচিত, ওনার জন্য কাজ করি। অবশ্যই। তো আমার সাথে দেখা করার জন্য মানে আপনারা অনেকেই আমার নাম্বার চাচ্ছেন বা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন। আর আমার সাথে দেখা করার জন্য অনেকে 1,000, 2,000 টাকা, 3,000 টাকা দিচ্ছেন। এগুলো করবেন না, এগুলো থেকে বিরত থাকবেন। আচ্ছা, তা আপনি একটু সর্বশেষ বলে দেন তো যে মানে আমি মানে সুদমুক্ত থাকতে চাই এবং এটার জন্য দর্শকের জন্য সহযোগিতা চাই, এটা আপনি একটু ওদেরকে বলেন। আমি সুদ মুক্তি করতে চাই, দর্শকের তাই আমার সহযোগিতা চাই। ঠিক আছে, তাহলে আমরা কালকে সকাল কয়টায় আসবো? কালকে সকাল 6টা আপনি 5-এ। আপনি একটু টেনশনে আছেন, আমি বুঝতে পারছি যে আমি আসতে পারবো কিনা। আমি আসতে হয়তো আপনি পারবো না। আপনি আসতে পারবেন না, সমস্যা নাই, কিন্তু আমি চলে আসবো। ইনশাআল্লাহ আমি চলে আসবো। ইনশাআল্লাহ। উনি কনফিউশন, অনেক কনফিউজড, ওনার কথাই বোঝাচ্ছে কনফিউজড। আমি ধরে ফেলছি। আমি সকালে একটু তাড়াতাড়ি উঠি, আবার একটু শুই আর বলে কি। ফেলছে দেখে ওটা ঠিক আছে, উনি তো বলে ফেলছে। আচ্ছা যাক, আমি তো মানে আল্লাহ যদি আমাকে এটার মাধ্যমে একটু দয়া করে আর কি, মেহেরবানি করে সওয়াব যদি দেয়। সওয়াব দেয় আল্লাহ, এটাই ওই পারবেন পারবেন পারবেন, ওনার মন বড় আছে, উনি পারবেন। ঠিক আছে, আজকে আমরা চট্টগ্রামের জিসি মোড় ইউনেস্কো সিটি সেন্টারের সামনে থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাইকে বিদায়।